কনে দেখা আলো ধারাবাহিকের আজকের এপিসোডটি ছিল এক কথায় অনবদ্য। এতদিন ধরে ময়ূক যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছিল, আজ লাজু আর তার অদম্য সাহসের সামনে সেই জাল ছিন্নভিন্ন হয়ে গেল। আপনারা যারা নিয়মিত এই সিরিয়ালটি দেখেন তারা জানেন ময়ূক কতটা দ্রুত, কিন্তু আজ লাজু প্রমাণ করে দিল যে ষড়যন্ত্র যত গভীর হোক না কেন, সত্যের সামনে তা টিকিয়ে রাখা অসম্ভব। আজকের এপিসোডে আমরা দেখলাম কিভাবে লাজু নিখুঁত চক্ষুষে ময়ূকের সমস্ত উপকর্মের অখাট্য প্রমাণ জোগাড় করলো এবং শেষমেশ পুলিশ এসে ময়ূককে হাতকড়া পড়লো। আজকের এই ভিডিওটি বিস্তারিত রিভিউ, আমরা প্রতিটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। কিভাবে লাজু ময়ূককে ফাঁদে ফেলল এবং ময়ূকের সেই অহংকারের রূপ আজ কিভাবে ধুলোয় মিশে গেল। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ক্লাইম্যাক্স আপনাদের হার্টবিট বাড়িয়ে দিবে। এপিসোডের শুরুতে দেখা গেল ময়ূক নিজের মনেই হাসছে। সে ভাবছে লাজু তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সে যে নথিপত্র সরিয়ে ফেলেছে, যে সাক্ষীগুলো বই দেখিয়ে চুপ করিয়েছে, সে মনে করছে তার সাম্রাজ্য এখন অটুট। ময়ূকের এই দম্ভই তার পতনের প্রথম কারণ হয়ে দাঁড়ালো। সে জানতো না লাজু অনেকদিন ধরে ময়ূকের প্রতিটি পদক্ষেপের উপর গোপনে নজর রাখছে। লাজু আজ একদম অন্যরকম। তার চোখে কোনো ভয় নেই, বরং এক শীতল সংকল্প। সে জানে ময়ূকের সবচেয়ে দুর্বল জায়গা কোথায়। লাজু তার নিজের ল্যাপটপ আর পুরোনো কিছু কল রেকর্ড নিয়ে বসেছে। সে আজ পুলিশের সাথে সরাসরি যোগাযোগ করেছে, কিন্তু গোপনে। ময়ূক যাতে বিন্দুমাত্র সন্দেহ না করে, সেজন্য লাজু বাড়ির সবার সামনে এমন অভিনয় করেছে যেন সে ময়ূকের ষড়যন্ত্র কিছু জানে না। লাজুর এই অভিনয় শৈলী আজকের এপিসোডকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। ময়ূকের ঘরের দেরাজ থেকে সেই গোপন ডায়েরিটি উদ্ধার করা ছিল লাজুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ময়ূক যখন বাড়িতে নেই, লাজু তখন কৌশলে ময়ূকের ঘরে ঢুকলো। সেখানে সে এমন কিছু অডিও রেকর্ড পেল যেখানে ময়ূক তার সঙ্গীদের সাথে মিলে লাজু এবং তার পরিবারকে ধ্বংস করার চোখ কষছে। লাজু যখন ডায়েরিটি হাতে নিল, তার হাত কাঁপছিল না, বরং এক অদৃশ্য শক্তি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে জানতো এই ডায়েরিটি ময়ূকের জেলে যাওয়ার টিকিট। লাজু রাতের অন্ধকারে বাড়ির পেছনে গেট দিয়ে বেরিয়ে সরাসরি পুলিশ ও ইন্সপেক্টরের সাথে দেখা করলো। ময়ূকের বিরুদ্ধে সমস্ত অকাট্য প্রমাণ সে পুলিশের হাতে তুলে দিল। ইন্সপেক্টর অবাক হয়ে বললেন, এত স্বল্প সময় আপনি এত বড় প্রমাণ জোগাড় করলেন কিভাবে? লাজু শুধু হাসলো। সে আজ কারো সাহায্য চায়নি, সে একাই এই লড়াই লড়েছে। সে পুলিশকে বলল ময়ূককে যেন এমনভাবে ধরা হয় যাতে সে কোনো অজুহাত দেওয়ার সুযোগ না পায়। এদিকে ময়ূক তার সঙ্গীদের সাথে ফোনে কথা বলছে। সে বলছে, কালী লাজুকে আমি সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। সে জানতো না তার ফোনটা আজকের দিনের শুরুতে লাজু হ্যাক করে রেখেছে। ময়ূক যা বলেছে তা সরাসরি পুলিশের কন্ট্রোল রুমে শোনা যাচ্ছে। ময়ূকের প্রতিটি শব্দ আস্থার বিরুদ্ধে পুলিশের প্রধান সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারী যখন নিজের পাতা ফাঁদে পা দেয়, তখন ঠিক যা হয় ময়ূকের সাথে আজ সেটাই ঘটেছে। বাড়িতে ফেরার পর ময়ূক লাজুর সাথে খুব মিষ্টি করে কথা বলেছে। সে বলেছে, লাজু তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? লাজু ভেতরে ভেতরে ঘৃণাবোধ করলেও ময়ূক এমন হাসি দিল যেন সে কোনো ময়ূককে বিশ্বাস করে। ময়ূক বুঝতে পারলো না লাজুর এই হাসির পেছনে কত বড় এক আগ্নেয়গিরি লুকিয়ে আছে। লাজুর এই স্থিরতা আজ অনেক দর্শককে মুগ্ধ করেছে। হঠাৎ বাড়ি গেটে পুলিশের গাড়ি এসে থামলো। ময়ূক ভাবলো কোনো চুরি ঘটনা নিয়ে পুলিশ এসেছে। সে খুব দম্ভ নিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু পুলিশ যখন সোজা ময়ূকের দিকে এগিয়ে বলল, ময়ূকবাবু আপনাকে ময়ূক সাহানি খুনের চেষ্টা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার করা হলো। তখন ময়ূকের পায়ের তলার মাটি সরে গেল। তার সেই দম্ভ, সেই অহংকার মুহূর্তের মধ্যে ফিকে হয়ে গেল। লাজু পুলিশকে সেই ডায়েরিটি দিল। ডায়েরিটা খুলতেই পুলিশ ময়ূকের করা সমস্ত জালিয়াতির তথ্য দেখলো। ময়ূক তখন লাজুর দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। সে চিৎকার করে বলছে, তুমি এটা কি করলে লাজু? লাজু শান্ত গলায় বলল, পাপের গোড়া যখন পূর্ণ হয় তখন ভগবানের চেয়ে বেশি সাধারণ মানুষের ধৈর্যের প্রয়োজন হয় ময়ূক। তুমি আজ সেই ধৈর্যের সীমা অতিক্রম করেছ। পুলিশই যখন ময়ূককে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো, তখন বাড়ির লোকজন অবাক। কেউ কেউ জানতো ময়ূক ভালো নয়, কিন্তু সে এত বড় অপরাধী তা কল্পনা করতে পারেনি। ময়ূক গাড়িতে বসে বারবার লাজুর দিকে তাকাচ্ছে। তার চোখে তখন ঘৃণার পরাজয়ের জল। আজ ময়ূকের পাপের চূড়ান্ত হিসেব নিকেশ সম্পন্ন হলো। ময়ূক এখন স্ত্রী করে, কিন্তু সিরিয়ালের টুইস্ট এখানেই শেষ নয়। ময়ূক গ্রেফতার হওয়ার পর তার সাঙ্গপাঙ্গরা কি চুপ করে বসে থাকবে, নাকি লাজুর জীবনের উপর আরও বড় কোনো বিপদ নেমে আসছে? আগামীকাল দেখা যাবে ময়ূকের অনুপস্থিতিতে তার ষড়যন্ত্রের জন্য অন্য সহযোগীরা কীভাবে লাজুকে টার্গেট করছে। কোণা থেকে আলোর প্রতিটি দিন এখন নতুন নতুন চমক নিয়ে আসছে। আজকের এপিসোডে ময়ূকের এই পতন আর লাজুর এই সাহসিকতা আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন ময়ূকের জন্য এই শাস্তি যথেষ্ট, নাকি তার আরও বড় কোনো শাস্তি হওয়া প্রয়োজন ছিল? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামীকাল নতুন কি চমক আসছে তা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।